আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্যই আপনাদের অনেকের ভোটার কার্ডের সমস্যা, ভোটার কার্ড ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে, কিংবা ভোটার কার্ড ডাউনলোড করতে পারছেন না, কিংবা আপনারা যারা প্যান কার্ড আছে, যাদের কাছে প্যান কার্ড আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারছেন না, কিংবা মোবাইল নাম্বার আছে কিন্তু প্যান কার্ড আপনি পাচ্ছেন না, আধার কার্ড নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড কীভাবে পাবেন, এই সমস্ত বিষয়ে কোনো রকম ওটিপি ছাড়াই আপনি আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে ফোন নাম্বার কী করে লিঙ্ক করবেন, আধার কার্ড লিঙ্ক করবেন, যাবতীয় কাজ A to Z কাজ আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি দেখাচ্ছি একটা পোর্টাল থেকে অবশ্যই সমস্ত কাজ আপনারা করতে পারবেন। এবং বলে রাখি, বিভিন্ন ধরনের গভর্নমেন্টের আইডি কার্ড থাকে, যেমন ধরুন স্বাস্থ্য কার্ড যেটা রয়েছে বর্তমানে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, সেই আয়ুষ্মান ভারতের কার্ডটাও আপনারা কিন্তু এবার ডাউনলোড করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং বলে রাখি, আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করব, সেখানে গেলেও সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে। আপনার সেই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন। চলুন শুরু করি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। দেখুন, একটা ওয়েবসাইট VLE-SMART-PVC.com, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে এবং প্রথমে রয়েছে রেজিস্টার ফ্রি। এই যে ফ্রিতে রেজিস্টার করতে পারবেন, এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার সরাসরি চলে আসবেন এখানে। এবং এই ছোট্ট ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। ফার্স্ট নেম, এখানে পাসওয়ার্ড বানাবেন, শপ নেম, আপনার যদি দোকান থাকে, সাইবার ক্যাফে থাকে, তাহলে একটা নাম দেবেন, অথবা যে কোনো নাম আপনি দিতে পারেন ইচ্ছে মতন। এবার ইউজার টাইপ রয়েছে 3 ধরনের, রিটেলার, ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, যেটা নেবেন সেটাতে ক্লিক করবেন, করে মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, সাবমিট করবেন। সঙ্গে সঙ্গে যেটা আপনি সিলেক্ট করবেন সেই পেমেন্টটা আপনার কেটে নেবে ফার্স্ট টাইম, ঠিক আছে, এই অ্যাকাউন্ট বানানোর জন্য। এবং অবশ্যই এখানে অ্যাকাউন্ট বানানোর আগে আপনারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সেই নাম্বার, টোটাল ডিটেলস আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো। এবার এখান থেকে একটা আইডি বানানো হয়ে গেলে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন ইন্টারফেস আপনার সামনে এরকম চলে আসবে। এখানে কিন্তু NPCI DBT চেক নো ওটিপি, অর্থাৎ ওটিপি ছাড়াই আপনি আপনার ব্যাংকের সঙ্গে NPCI যে ডিবিটি লিঙ্ক সেটা আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। আপনারা জানেন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক নেই, সেটা আপনি এখান থেকে কোনো ওটিপি ছাড়াই কিন্তু আপনি চেক করতে পারবেন। এরপর রয়েছে আধার সার্ভিস, তারপর রয়েছে প্যান সার্ভিস, রেশন সার্ভিস, ভোটার সার্ভিস, ফার্মার সার্ভিস, ইলেকট্রিক বিল সার্ভিস, ফ্যামিলি আইডি সার্ভিস, LL এক্সাম, আদার সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। আমি এক এক করে বলছি কত কিছু পাবেন এখানে। অবশ্যই দেখুন NPCI ডিবিটি চেক, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে NPCI ব্যাংক স্ট্যাটাস ইনস্ট্যান্ট ফার্স্ট 1, ফার্স্ট 2, NPCI ব্যাংক স্ট্যাটাস ইনস্ট্যান্ট, NPCI ব্যাংক স্ট্যাটাস, এইভাবে প্রতিটি লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারেন। প্রথমে লিঙ্কে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার চাইবে। আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করে আপনি এখান থেকেও কিন্তু চেক করতে পারবেন যে আপনার NPCI যে ডিবিটি লিঙ্ক সেটা ব্যাংকের কোন ব্যাংকে রয়েছে সেটাও চেক করতে পারবেন। তাছাড়া NPCI ব্যাংক স্ট্যাটাস এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সেমভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এখান থেকে কোনো রকম ওটিপি কিন্তু লাগছে না। এবং এখান থেকে আধার সার্ভিস রয়েছে, আধার সার্ভিসে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আধার ফিঙ্গার PDF, NPCI ব্যাংক স্ট্যাটাস ফার্স্ট, NPCI ব্যাংক স্ট্যাটাস, JH লেবার কার্ড রয়েছে, PMJY কার্ড অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড যে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, সেই কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখুন আধার কার্ড নাম্বার চাইছে। এখান থেকে আধার কার্ড নাম্বার দিয়ে এখান থেকে আপনার রাজ্য অর্থাৎ নিচে রয়েছে, সবার শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, চুজ করে আপনি সাবমিট করলেই কিন্তু যদি ইস্যু থাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এরপর রয়েছে E-শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন। E-শ্রম কার্ড সমস্ত কিছু রয়েছে, আধার টু প্যান ফার্স্ট, ঠিক আছে, আধার কার্ড নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড বের করতে পারবেন। এইগুলো আপডেট রয়েছে এখানে, ঠিক আছে। এবং এরপরে দেখুন কি রয়েছে, এরপরে আমি দেখাচ্ছি এক এক করে প্যান সার্ভিসে কি রয়েছে। প্যান সার্ভিসে গেলে আপনি দেখবেন প্যান ফাইন্ড ইনস্ট্যান্ট ফার্স্ট, ঠিক আছে। এখান থেকে প্যান কার্ড আপনি ফাইন্ড করতে পারবেন শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে, অর্থাৎ আপনার প্যান কার্ড নাম্বারটা আপনি জানেন না, ভুলে গেছেন, হারিয়ে গেছে, কিন্তু আধার কার্ড নাম্বারটা তো আছে, সেই আধার কার্ড নাম্বারটা দিয়ে সাবমিট করে আপনি প্যান কার্ড নাম্বারটাকে বের করতে পারবেন। একবার প্যান কার্ড নাম্বার বেরিয়ে গেলে, পেয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি দেখুন প্যান কার্ড PDF ইনস্ট্যান্ট, এখানে জাস্ট ক্লিক করবেন, করে সেই প্যান কার্ড নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট করবেন। তাহলে প্যান কার্ড নাম্বারটাও কিন্তু প্যান কার্ডটাও আপনি PDF ফাইল হিসেবে কিন্তু ডাউনলোড করতে পারবেন ইনস্ট্যান্টলি এখান থেকে, ঠিক আছে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনার কাছে চলে আসবে আপনার প্যান কার্ড। এরপর রয়েছে প্যান কার্ড
PDF 3, প্যান টু আধার ফাইন্ড, অর্থাৎ প্যান দিয়ে আধার কার্ড ফাইন্ড করতে পারবেন, ঠিক আছে। আধার টু মার্কস প্যান, পেন টু মার্কস প্যান, প্যান আধার লিঙ্ক, প্যান আধার লিঙ্ক এখান থেকে করা যাচ্ছে। এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করে কিংবা শো করে এগিয়ে গিয়ে আপনি এখান থেকে আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। এবং এরপর রয়েছে GST ভেরিফিকেশন রয়েছে, এই সুবিধাও কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। এবং এরপর রয়েছে রেশন কার্ড সার্ভিস, রেশন কার্ডের বিভিন্ন সমস্যা মানুষের রয়েছে, সেই সমস্যার সমাধানও কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন। রেশন PDF, হ্যাঁ রেশন কার্ড PDF হিসাবে ডাউনলোড করতে পারবেন। যদি রেশন কার্ড নাম্বার জানা থাকে রেশন কার্ড নাম্বার দেবেন, অথবা যদি রেশন কার্ড নাম্বার জানা না থাকে তাহলে শুধুমাত্র আধার কার্ড, যার রেশন কার্ড আপনি ডাউনলোড করবেন তার আধার কার্ড নাম্বারটা এখানে চুজ করে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট করে কিন্তু বের করে নিতে পারবেন। এবং রেশন কার্ড বেরিয়ে গেলে আধার টু PDF, হ্যাঁ আধার থেকেই আপনি কিন্তু আপনার রেশন কার্ডটা বের করতে পারবেন। এরপরে দেখুন কি রয়েছে, ইউপি রেশন, অর্থাৎ উত্তরপ্রদেশের রেশন কার্ডের ডিটেলস রয়েছে, অল রেশন টু UID, ফ্যামিলি ID কার্ড, ঠিক আছে। এই যে দেখুন অন্নপূর্ণা যোজনায় কিন্তু ফ্যামিলি ID চাইছে, ঠিক আছে। তো ফ্যামিলি ID কিন্তু এখান থেকে আপনি বের করতে পারবেন, ফ্যামিলি IDরও কিন্তু অপশান রয়েছে, কাজ করতে পারবেন। এবং এই কাজগুলো করলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে আপনার ব্যবসাটাও কিন্তু ভালো মতন চালাতে পারবেন, ঠিক আছে। যাদের সাইবার ক্যাফে আছে, এই একটা পোর্টাল থেকে, একটা সাইট থেকে আপনারা কিন্তু যাবতীয় সমস্ত কাজ কিন্তু করতে পারছেন। ফার্মার সার্ভিসও রয়েছে, ফার্মার সার্ভিসে ক্লিক করলে DBT ফার্মার, ফার্মার কার্ড PDF, ফার্মার চেক স্ট্যাটাস সব কিছু রয়েছে। এরপরে কি রয়েছে দেখুন, ইলেকট্রিক বিল সার্ভিস রয়েছে। ইলেকট্রিক বিল সার্ভিসে যখনই ক্লিক করবেন ইলেকট্রিক বিল PDF, ইলেকট্রিক বিল ডিটেলস সব কিছু, কত টাকা বিল হয়েছে, আপনার কি হয়েছে সমস্ত কিছু। অপারেটর দেখুন এখানে সমস্ত অপারেটর কোম্পানি রয়েছে, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি যা যা রয়েছে সমস্ত কোম্পানি রয়েছে। যেই লাইন রয়েছে আপনার সেটা ক্লিক করবেন, করে আপনি আপনার কনজিউমার ID দিয়ে সাবমিট করলে আপনার বিল চেক করতে পারবেন, সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন, করতে পারবেন। ফ্যামিলি ID সার্ভিসও রয়েছে, LL এক্সাম, আধার সার্ভিস। আধার সার্ভিসে কি রয়েছে, আধার সার্ভিসে দেখুন আরও একাধিক অপশান রয়েছে, ঠিক আছে। NPCI ব্যাংক স্ট্যাটাসও কিন্তু রয়েছে, প্যান আধার লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখান থেকে। এবং এখানে বলে রাখি, আপনারা এখানে কাজ করবার আগে ওয়ালেটে কিন্তু পেমেন্ট রাখবেন, কেননা প্রত্যেকটির জন্য আলাদা করে ছোট ছোট চার্জ কাটবে আপনার, এবং সেটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের কাস্টমারের কাছ থেকে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট এই যে ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে। ওয়ালেট অপশানে ক্লিক করার পর আপনি এখানে কত টাকা ভরবেন আপনি সেটা অবশ্যই, যদি ধরুন আপনি 840 টাকা, তাহলে কিভাবে করবেন, জমা দেবেন সেটা ক্লিক করবেন, অ্যাড মানিতে ক্লিক করবেন, রিকোয়েস্ট চলে যাবে। এবং QR কোডের মাধ্যমেও UPI, ফোনপে, ভীম, পেটিএম, গুগল পে এইসবের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। তাছাড়া বলে রাখি, আপনারা এখান থেকে আপনারা কিন্তু যে ফোন নাম্বার আমরা দেবো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে, সেখানে যোগাযোগ করে ভালো মতন কথা বলে জেনে বুঝে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। এবং এটা খুব ভালো একটা ট্রাস্টেড, এটা প্রচুর মানুষ কাজ করছে এই পোর্টাল, এই ওয়েবসাইট থেকে আপনারাও কাজ করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন, কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, পার্ট টাইম হিসেবেও কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন আপনি। এবং অবশ্যই আপনাদের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি, আমাদের যা মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনার ব্যক্তিগত মতামত, আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমরা কাউকে ফোর্স করি না কখনোই, কেননা এটা একটা প্রাইভেট ওয়েবসাইট, পাবলিক ওয়েবসাইট। অবশ্যই কিন্তু আপনারা ভালো মতন জেনে বুঝে যুক্ত হবেন, ঠিক আছে। এবং এখানে যেহেতু বিজনেস ব্যাপার রয়েছে এখানে, সেহেতু লাভ লস হলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী থাকবো না, অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। তো এই হচ্ছে ভিডিওর মূল আপডেট। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।